তুলসী দেবী মন্দির দর্শন করার পরে আমরা চলে গিয়েছিলাম বিমলা কুণ্ড দর্শন করতে। তো বেসিক্যালি বিমলা কুণ্ডটা হয়েছিল বিমলা রাজার অশ্রু থেকে, যেটা জানা যায়। তো বিমলা রাজার একসময় অজস্র কন্যা সন্তান ছিল, আর সেই কন্যা সন্তানদেরকে কিভাবে বিবাহ দেবেন, সেই কন্যা দান করবেন কিভাবে, এই চিন্তায় তিনি তপস্যা করেছিলেন ভগবানের কাছে। তো ভগবান স্বয়ং তার কন্যাদেরকে বিবাহ করেছিলেন, যতগুলো কন্যা ছিল ততগুলো রূপ নিয়ে। তো তার যে তপস্যা করার সময় তিনি যে অশ্রুপাত করেছেন, সেই অশ্রু থেকেই এই কুণ্ডের সৃষ্টি। তাই জন্য এটাকে বলা হয় বিমলা রাজার যে অশ্রু সৃষ্টি, তাই বিমলা কুণ্ড বলা হয়। আর এই কুণ্ডটা আমরা সকল মিলে প্রণাম করে চারিদিকটা দর্শন করেছি আর পরিক্রমাও করলাম। বেশ অনেকটা বড়, আর কুণ্ডের চারিদিকে যে কটা ঘাট আছে সব ঘাটে তার কন্যা সন্তানদের প্রায় নামগুলো লেখাও আছে। আর আমরা যখন গেছিলাম এটা একদম প্রায় সন্ধ্যের সময়। তো যতটা পেরেছি আমরা দর্শন করেছি ডে টুতে। খুব সুন্দর জায়গা এখানটাতে। আর এরপরেই আমরা নেক্সট ডেতে কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। তা আমরা এখানে সকলে পরিক্রমা করছিলাম এই কুণ্ডের চারপাশটা। আর আমাদের যে গাইড ছিল আমাদের দাদা, সেই দাদা এই সব বিষয় নিয়ে আমাদেরকে সমস্ত কিছু জানালো, কি ঘটনা হয়েছিল, বিমলা রাজার কাহিনী, তা কীভাবে কন্যা সন্তানদেরকে বিবাহ দিয়েছিলেন রাজা। তো সেই সময় যুগে রাজাদের কতটা ক্ষমতা ছিল যে ভগবানের কাছে তপস্যা করে ভগবান তাদেরকে দর্শন দিতেন, তাদেরকে সাহায্য করতেন, সেই সব বিষয়গুলো নিয়ে আমাদেরকে শোনাচ্ছিল। আর এগুলো ছোট ছোট সমাধি করা ছিল পাশে অনেক ঋষিদের। আর এই কুণ্ডটা প্রায় অনেকটা বড় ছিল, আমাদের ঘুরতে প্রায় 15 মিনিট মতন সময় লেগে গেছিলো এই কুণ্ডটাই শুধু ঘুরতে, অর্থাৎ পরিক্রমা করতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরপরে আমরা কোথায় কোথায় গেলাম সেটা দেখাবো। রাধে রাধে। বৃন্দাবনে চারিদিকে কোনায় কোনায় ভগবানের লীলা আছে। তো আজ থেকে 5000 বছর আগে কী ঘুরে গেছে ভগবান, সেই সব জিনিসগুলো আজও যে নিজের চোখে দেখতে পারা এবং সেই জায়গাগুলোতে পরিক্রমা করা একটা বিশাল সৌভাগ্যের বিষয়। আর এই যে নাম দেয়া আছে মন্দিরটা বিমল বিহারীজি মন্দির। তো এনারই